আপনার কোনো ছেলে থাকে আর আপনার ছেলের সারা জরুরত আপনি পুরা করডা, আর আপনার ছেলে স্কুলে পড়ে, স্কুলে হওয়া হয়েছে যে পরীক্ষার ফিজ আনিও, আর আপনার ছেলে আপনারে না কইয়া গালওয়ালার কাছে গিয়া চান্দা করিয়া তার পরীক্ষার ফিজ যদি আদায় করে পে করে, আপনার এখানে ভালো লাগবে নি? আপনি তো ছেলের বিভিন্ন শিরকের আপনার ইভেন্টস বা ফেস্টিভ্যাল এইগুলোর মধ্যে আপনিও অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে, এর উপরে আপনারে একটু জোর দেওয়া হইব। এই সময় আপনি আপনার পজিটিভলি আপনি রিপ্লাই দিতা এবং নিজের ইমানের উপরে আপনি কায়েম হইতা। এই জমানা সবচেয়ে বেশি ইমানের ক্ষেত্রে চ্যালেঞ্জিং জমানা, এবং শুধু ইমানের উপরে কায়েম দেখা না, ইমানের আপনি এক্সপ্রেশন, আপনি ইমানের রিপ্রেজেন্টেশন করতা, ইমান মানুষকে বুঝাইতা, ইমান খারে হোক। আজকে আল্লাহ দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে আমাদের ডায়লগ শিখাইয়া দিয়েছে কিভাবে আপনি ভেরিয়াস কমিউনিটিজের লগে ডায়লগ করতা। আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার কলিগস, আপনার যারা বন্ধু বান্ধব এরকম আছে, যারা হয়তো শিরকের মধ্যে আছে, যারা দিন পাইছেন না, যারা কাছে দিন পৌঁছিছে না, তারা লগে কিভাবে ডায়লগ করতা। কোরআনে পাকে বড় পজিটিভ রাস্তা এবং বড় লজিক্যাল রাস্তা দেখাইয়া দিয়েছে, আপনি তারা লগে ডায়লগ করতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখাইয়া দিয়েছেন অত্যন্ত প্র্যাকটিক্যাল ওয়েতে, আমরা সৃষ্টিকর্তা যারা আমরা আছি এই পৃথিবীর মধ্যে, যে যে ধর্মাবলম্বী হই না কেন, আমরা সকল সৃষ্টিকর্তা একজন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করছি। সৃষ্টিকর্তা একজন, যাই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানাইছে, এবং যারা সৃষ্টিকর্তার উপরে বিশ্বাসী আস্তিক যারা, সবে ওই কথা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা একজন। এখন যেই সৃষ্টিকর্তা এবং যাই রব, যাই প্রতিপালক এবং যাই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডরে কন্ট্রোল করিয়া রাখতরা, সালাইতরা, যাই রিজেক্ট দিতরা, যাই আপনার সূর্য, চন্দ্র, গ্রহ এবং পুরো সৌরমণ্ডলের মধ্যে প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র, অ্যাস্টেরয়েড, মেটেরয়েড এইগুলাকে ব্যালেন্সড ওয়েতে রাখছে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা তার নিজস্ব অরবিটের উপরে চলে, কেউ একটা আরেকটার লগে সংঘর্ষ সৃষ্টি করে না। যদি একটা আজকে পৃথিবীর আশেপাশে অসংখ্য নক্ষত্র আছে, গ্রহ আছে, অ্যাস্টেরয়েড আছে, যদি এত বড় বড় অ্যাস্টেরয়েড আছে, যদি কোনোটা পৃথিবীর লগে সামান্য পরিমাণ ধাক্কা মারি দেয়, এই পৃথিবীর অস্তিত্ব হইত না। ব্যালেন্স ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরো সৃষ্টিতে চালাইতা, সময় সময় আপনার দৃষ্টি বর্ষণ করতা, আপনার যা জরুরত প্রত্যেকটা জিনিস যে আমরা সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন দিকরা, এবং মানুষকে বানাইছেন শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষ নিকৃষ্ট নয়, মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সুপিরিয়র, সবার বড়, মানুষ সবার উপরে। যত সৃষ্টি এই সবগুলো হইল গিয়া আপনার সেবক, আমরার সেবক। সূর্য আপনার সেবার লাগি বানানি হয়েছে, চন্দ্র আপনার সেবার লাগি বানানি হয়েছে, গ্রহ নক্ষত্র আপনার সেবার লাগি বানানি হয়েছে, গাছপালা আপনার সেবার লাগি বানানি হয়েছে, নদ নদী সমুদ্র আপনার সেবার লাগি বানানি হয়েছে, আজকে বিভিন্ন জীব জন্তু আপনার সেবার লাগি বানানি হয়েছে। আপনি সুপিরিয়র, আপনি বড়, এবং বাকি অন্যান্য সৃষ্টি সেইগুলা আপনার নিচে। মানুষ সুপিরিয়র এবং মানুষও বড়, সেই সফরেন পাওয়ার একমাত্র আমরা সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং মানুষ যদি কারোর সামনে নত হইতে হয়, লজিক্যালি কার সামনে নত হইতো, তার ছোট যে তার সামনে হইতো না, তার বড় যে সফরেন, যে সুপিরিয়র, যে সুপার পাওয়ার, যার কাছে সর্বশক্তিমান, যার সার্বভৌমত্ব, তার কাছে নত হইতো না, নিজের ছোট যে তার কাছে নত হইতো। লজিক্যাল কথা ওটা। এইভাবে আমরা উপস্থাপন করতে লাগবো। আমরা ফ্রেন্ড সার্কেল, আমরা কলিগ যারা আছে, আমরা সম্পর্কিত যারা লোকের সামান্য সম্পর্ক আছে, এই কথা বুঝাইতে লাগবো
যে আমরা আকীদা ওটা এবং এটার যদি আমরা কম্প্রোমাইজ করতাম পারতাম না। আর আমরা এখানে কোনো ভুলও করিয়ার না, কেউ কোনো মহাপুরুষের আমরা অবমাননা করিয়ার না। এই ভারতবর্ষের মধ্যে যত মহাপুরুষ আইসই, যত বিজ্ঞ মানুষ আইসই, যত মনীষী আইসই, সবরে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, সকল শিক্ষারে আমরা সম্মান করি, কিন্তু আমরা শিরক করতাম পারতাম না। যিনি সৃষ্টিকর্তা শুধু তার সামনে আমরা মাথা নত করব। যদি আমরা তানে ছাড়িয়া যারা যে সমস্ত জিনিস আমরা সবার কাছে আল্লাহ তাআলা বানাইছেন, এটার সামনে যদি আমরা মাথা নত করি, এটা কিন্তু আমরা সৃষ্টিকর্তার লগে বড় জুলুম হইব। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কারণ আপনি আনিয়া গালো খাবার দিবা আর কইবা আমি তো তোমার বাবা, তুমি যদি বুঝিবা রইতো আমারে কইতাই আসলাই, তুমি আমারে ছাড়িয়া ইয়াস্তা গাওয়ালার মাঝে গিয়ে গাওয়ালার কাছে গিয়ে বুঝিলা। এখানে আপনার ছেলে যার সব কিছু আপনি তার পুরা করিয়া দিতে ফুলফিল করতা, আপনার ছেলে যখন গাওয়ালার কাছে বুঝিয়া তার জরুরত পুরা করে, এটা আপনার পছন্দ ওর না। আমরা সবর সৃষ্টিকর্তা যাই এবং সবর জরুরত যাই ফুলফিল করি, সেই আল্লাহ রাব্বুল আলামিন তাই কতটা পছন্দ করবানি যে আমি মানুষরে আহসানি তাকবীর আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ সৃষ্টি সমঝদার বুদ্ধিমান আকলমন বানাইছি এবং হে নির্জীব হে পাথর হে গাছ হে নিজরাতি বানাইয়া কিছু সামনে মাথা নত করে আর ঘন খুঁজে এত বুঝিত আমার কাছে হে অন্য যে নির্জীব তাদের কি ইনফেরিয়র তার কাছে এখানে খুঁজে, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় মোটেও পছন্দ হয়। এইভাবে আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছেন প্রকাশ্যভাবে আমরা এই দাওয়াত এখন দিতে লাগবো, এই কথা বুঝাইতে লাগবো আর ক্লিয়ারলি ওটা কইতে লাগবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। যদি উপাসনা করতে হয়, যদি মাথা নত করতে হয়, যদি খুঁজিতে হয়, ইবাদত করতে হয়, সেই এক সৃষ্টিকর্তা যাই প্রতিপালক শুধু তার ইবাদত করতে পারে। আমরা তাকে ইনফেরিয়র যারা সে তার ইবাদত করতে পারে না, এটা একমাত্র জুলুম হইব। সুতরাং ওয়ালা তুশরিকু বি শাইআ, আল্লাহ তাআলা ফরমাইছেন আমার লগে শরীক করিও না, আমার লগে শিরক করিও না, আমার সমকক্ষ তুমি শরণে বানাইও না। কারণ তোমাদের উপরে একমাত্র আমি আর বাকি সৃষ্টি তোমাদের ইনফেরিয়র, তোমাদের ছোট জিনিস, কোনো পাথর, কোনো মূর্তি, কোনো গাছ, কোনো পশু, কোনো জন্তু, কোনো কিছুকে আমার বরাবর তুমি বানাইও না, এটা জুলুম হইব। আমরা রাখি না ওটা, যার কারণে আল্লাহ তাআলা সুবহানাহু এবং আমরা অন্য কোনো জিনিস তো দূরের কথা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি পাওয়া সিজদা করো আমরা করতাম না, জান দিলেই সিজদা করতাম না। এখানে ইয়াকা না'বুদ ইবাদত একমাত্র আল্লাহর ভিতর। আমরা সামনে যদি কাবা শরীফের ফটো দিয়া পাওয়া হয় ওখানে মালা ছড়াও, আমরা অন্য কোনো ফটো কিতা মালা ছড়াইতাম, কাবা শরীফের ফটো দিলেও আমরা এখানে মালা ছড়াইতাম না, এখানে ফুল দিতাম না। মদিনা মুনাওয়ারার ফটো দিলেও আমরা এখানে ফুল ছড়াইতাম না, মালা দিতাম না। কারণ আমরা কাছে সুপিরিয়র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইবাদতের লায়েক একমাত্র তাই, ইবাদতের যোগ্য একমাত্র তাই। এই কথা আমরা বুঝাইতে লাগবো। আরবাব মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। নিজে মন করা নিজে থাকি কিছু বস্তু বানাইয়া এবং ওখান মনে করা যে আমি নিজের আত্মি বানাইলাম, আবার আমি নিজে ওখান মধ্যে প্রাণও ডালিয়া দিতাম। বড় আজীব আকীদা, প্রাণও নিজে ডালা লাগে। আমি যদি নিজে ভগবানের মধ্যে প্রাণ ডালা লাগে এই ভগবান খেয়ে বলব, ভগবান তো মই যাই অন্যরে বানাই, তাই সৃষ্টিকর্তা। আমার যদি ভগবানের মধ্যে প্রাণ ডালতে লাগে, লজিক্যাল কথা আমরা তুলিয়া ধরতে লাগবো। ওটা দাওয়াতের উসুল, নিজের সৃষ্টিকর্তার চিনা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত কাজ নিজের সৃষ্টিকর্তার চিনা। কোরআন পাকের বিষয়বস্তু ওটা যে তোমার রব তোমার প্রতিপালক তারে চিনো, তার পরিচিতি লাভ করো। কইলা আয়াত আল্লাহ তাআলা ফরমাইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তার পরিচিতি দিয়েছেন। কোরআনে পাক আল্লাহ সমস্ত দিয়ে দিয়েছেন এবং বাস্তবিক জিনিস যেগুলা, রিয়েল জিনিস যেগুলা সৃষ্টির সামনে প্র্যাকটিক্যাল, সেই জিনিসগুলা দিয়া সৃষ্টিকর্তার অস্তিত্ব বুঝাইছে যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন ও আসমান, ইকো বন্ধ করো, জমিন ও আসমান সৃষ্টি করা এবং এই ওয়াখতিলাফিল লাইল, দিনের আগমন আবার রাত্রির আগমন আবার দিনের আগমন, এরপরে আপনার বাতাসে প্রবাহিত করা
মেঘ বর্ষণ করার মেঘর সিস্টেম, আপনি যখন ওয়াটার প্লান্ট এত সুন্দর এত সফিস্টিকেটেড এরকম ওয়াটার প্লান্ট আপনি হয়ে পাইবা, সাগরের পানি যেটা আমরা খাইতাম পারতাম না, লবণাক্ত খাওয়া সম্ভব নয়, ও পানিটারে কোন শক্তির দ্বারা এত উপরে উঠে, তার মানে গ্র্যাভিটির উল্টা যায়, গ্র্যাভিটি হইল নিচে দিকে নিত, গ্র্যাভিটির উল্টা এটা খেয়ে উঠায়, এবার উঠাইয়া এমন এক জায়গা থেকে আমাদের জমা করা হয়, লক্ষ লক্ষ টন কোটি কোটি টন পানিরে জমা করা হয়, আবার ওটাকে জায়গায় জায়গায় যেন যেগুলো বর্ষণ করা হয়, এটা কিনা কোনো একজনের কন্ট্রোল ছাড়া সম্ভব নেই, এমনি ওইটা সম্ভব নেই। তো সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, এই সবগুলোর মধ্যে কিতা আছে লা আয়াতিল লিউলিল আলবাব, যারা বুঝদার, যারা একটু বিবেচনা করে। দেখুন কোরআনে আমরারে রেশনাল বানাইছে, কোরআনে চিন্তা করতে वाला বানাইছে, কোরআনে ফিকির করতে वाला বানাইছে। আয়াত কোন জায়গা কওমি লিকওমি ইয়াতাফাক্কারুন, কোন জায়গা কওমি লিকওমি ইয়াকিলুন, কোন জায়গা কওমি লিউলিল আলবাব, এই সবগুলোর অর্থ হয় যারা চিন্তা করে, যারা বিবেক আছে, যারা বুঝ আছে। মূল কথা মানুষের বুঝ বিবেক দেওয়া হয়েছে, আপনার ইমানি দায়িত্ব হইল সেই বিবেক বুঝ ওখানে খাটানি, খাটাইয়া আল্লাহ তাআলার সিস্টেমে বুঝা, আমরা যে সৃষ্টিকর্তা তার সিস্টেম বুঝা, বুঝিয়া তার উপরে ইমানকে মজবুত করা এবং ওটা অন্যের সামনে উপস্থাপন করা। আমার দুষ্ট বল আইসপুর যে যুগে আমরা বসবাস করিয়া, আমরা তো বড় ডরাইয়া, আজকে উম্মতে মুসলিমা বড় ডরার মাঝে কিতাব পড়া হইব, 2024 আমরা লগে কিতাব হইব, সারাই তো পার্টি সারিয়া অন্য বাইরে জয়েন হইতা, আমরা খালি বাইচিক জিনিসের মধ্যে দেখিয়া ডর থাকি। কয়েকখান ঝান্ডা এখানে বাড়া থাকলে আমাদের ভিতরে ডর হয়ে যায়, কিছু স্লোগান গুনার মধ্যে ডর হয়ে যায়, আমরা ইমানি হালত তোলা হয়ে গেছে। হালেকে যদি কোরআন আমরা স্টাডি করতাম, কোরআনের যে স্টাডি এবং কোরআনের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলা বর্ণনা করছে, যে বিভিন্ন উম্মতের উত্থান পতন, আল্লাহ তাআলা প্রত্যেক আপনার জাতির সুযোগ দেয়, প্রত্যেক জাতির উত্থানের সুযোগ দেয়, প্রত্যেক জাতির আধিপত্যের সুযোগ দেয়। কারণ কি? কারণ হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায় যে কে ইনসাফ করে, কে জুলুম করে, কার আধিপত্য ইনসাফের উপরে ভিত্তি করিয়া এবং কার আধিপত্য শোষণ এবং জুলুম এবং অত্যাচারের উপরে ভিত্তি করিয়া। এবং আল্লাহ এই পুরো সিস্টেমের মালিক আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এখানে আপনি মনে করবেন না খালি ইলেকশনের মাধ্যমে সিস্টেম বদলে, আপনি এখানে মনে করবেন না যুদ্ধের মাধ্যমে সিস্টেম বদলে, আপনি এখানে মনে করবেন না শুধু পাওয়ার কারণে সিস্টেম বদলে। যেটা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি, এগুলা দুনিয়ার যে আপনার কজ এন্ড ইফেক্ট, শুধু এই রিলেশনশিপ নয়, আসল যে কজ, আসল যে কারণ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে হয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি কই যাই, হে নবী আপনি কই আল্লাহ, আল্লাহ মালিকাল মুলক, যাই বাদশাহর বাদশাহ, যত রাজত্ব, যত আধিপত্য, পুরো সব কিছুর মালিক, যাই সুপিরিয়র, যাই সভরেন, যাই সুপ্রিম পাওয়ার, সুপ্রিম অথরিটি। আর তাই কি তা করেন তুতিল মুলকা মান তাশা, যারে চাই তারে রাজত্ব দেন, যারে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারে চাই সংখ্যা গরিষ্ঠতা দিতা তারে দেন, যারে চাই যারে দিয়া মিনিস্ট্রি গঠন করাইতা তারে দেন। আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আল্লাহ তাআলার ডিসক্রিশনারি পাওয়ার, এটা আপনি কোনো কিছু করতে পারতেন না। وتنزع ممن تشاء, আর যার কাছে চাই তা নিয়ে নেই নবিয়া, দেওয়া আল্লাহর তো, নেওয়া আল্লাহর তো। وتعز من تشاء, যারে চাই আল্লাহ ইজ্জত দেয়, وتذل من تشاء, যারে চাই আল্লাহ লজ্জিত করে।